হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সাধারণত আমি মা মঙ্গলচণ্ডীর ভিডিও এর আগে কোনোদিন করিনি, কিন্তু আমার অনেক সন্তান আমাকে ফোন করছে যে মা মা মঙ্গলচণ্ডীর ব্রত তো আমরা রাখি, তো মা মঙ্গলচণ্ডীর ব্রত সম্পর্কে আপনি কিছু বলুন, আপনি ভিডিও করুন, আপনি আমাদেরকে জানান আমরা কিভাবে করব। প্রত্যেকটা মায়েরা প্রায় আমাকে ফোন করছে, তার জন্য আমার এই ব্রতর কথা বলা। জানি আমি সবই, কিন্তু আমি নিজে তো পালন করি না, তো আমি জানি। তো একাদশীর পরের দিন যদি, প্রথমেই বলে নিই, একাদশীর পরের দিন যদি মা মঙ্গলচণ্ডী ব্রত পড়ে, মানে পারণের দিন, তাহলে মায়েরা কি করবে? সেক্ষেত্রে একাদশী তো পালন করাটাই উচিত, পালন করতেই হবে। তো তুলসী আর ভগবানকে দেওয়া জল মুখে দিয়েও পালন করা যায়, এবং যদি পুরীর মহাপ্রসাদ থাকে তাহলে একটা দানা মুখে দিয়ে তোমরা জল খাবে। পুরীর মহাপ্রসাদ কোনোদিন দাঁতে চিবোবে না, দাঁতে কাটবে না, তোমরা গিলে নেবে জল দিয়ে। তো এভাবে পালন করে একাদশী করা যেতেই পারে, তাতে কোনো অপরাধ নয়, পাপ নয়। কারণ মা মঙ্গলচণ্ডী নিজে তো দুর্গা মা, উনি তো ভগবান কৃষ্ণের খুব কাছের, এবং উনি তো অনেক জিনিস, অনেক ব্যবস্থা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরাতে ছিলেন এবং বৃন্দাবনে ছিলেন, মা দুর্গা যোগ মায়া রূপে অনেক কিছু করেছেন। তো সেই মা দুর্গাই হচ্ছে মা মঙ্গলচণ্ডী, কোনো অসুবিধা হবার কথা নয়। বৈশাখ মাসে মা মঙ্গলচণ্ডী হরিশ মঙ্গলচণ্ডী নামে জানা যায়, হরিশ মঙ্গলচণ্ডী নামে জানা যায়। আর জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডী এমনি শুধুই মা মঙ্গলচণ্ডী বলা হয়, আর হরিশটা বলা হয় না। হরিশটা হচ্ছে এই বৈশাখ মাসে বলা হয়। আর জ্যৈষ্ঠ মাসে ব্রত কথা, মা মঙ্গলচণ্ডীর ব্রত যারা করে তারা তো বৈশাখ মাসে করে না, তারা জ্যৈষ্ঠ মাসে করে, এবং যারা বৈশাখ মাসে করে তারা জ্যৈষ্ঠ মাসে করে না। এই ব্রত এসব অনেক নিয়ম, এক এক মায়েরা এক এক নিয়মে করে, যাদের যেরকম হয়ে আসছে তারা সেইভাবে করে আসছে। সবার ক্ষেত্রেই কিন্তু এক নিয়ম নয়। কেউ প্রথমটা শেষেরটা করে, কেউ প্রথমটা করে, কেউ গোটা মাসটা করে, বোঝা গেল। আবার অনেকে কি করে, এই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত তারা এক মাসের জন্য ঘট স্থাপন করে। ঘট কিন্তু বিসর্জন দেয় না, ঘট তোলাই থাকে, ঘট পাতায় থাকে। আবার অনেক মায়েরা কি করে, ঘট পেতে পুজো ইত্যাদি করে, পরের দিন আবার বিসর্জন দিয়ে দেয়, আবার আগামী মঙ্গলবার এলে আবার ঘট পাতে, আবার বিসর্জন দিয়ে দেয়। এইভাবে তারা বিসর্জন দিয়ে দেয়। এক একজনা বললাম না আমি, এক একভাবে পালন করে। আবার অনেক মায়েরা ঘট পেতে করে না, এমনি গায়ে পালন করে, এমনি ব্রত কথা পড়ে, কিন্তু ঘট পাতে না। উপবাস না করলেও এই মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শোনাই যায়। উপবাস যদি না করে কেউ মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করে, তাতেও কিন্তু বিরাট ফল লাভ পাবে। এই দিন নিয়ম করে পূজা করে ব্রত কথা শ্রবণ করে প্রসাদ মুখে দেবে। এই দিন অন্ন কিন্তু খাওয়া যাবে না, অন্ন বাদ দিয়ে। যারা একাদশীর মতো পালন করে, সাবু খেয়ে, সবজি খেয়ে, ফল আহার করে, দই দুধ মিষ্টান্ন এই সমস্ত নিয়ে করে। আবার কোনো মায়েরা নির্জলা উপবাস থাকে, আবার কোনো মায়েরা একটু শরবত একটু দুধ নিয়ে থাকে, আবার কোনো মায়েরা কি করে, পুজো টুজো করার পরে প্রসাদ মুখে দিয়ে তারা আটা খেয়ে থাকে, মানে লুচি পরোটা রুটি সুজি ডাল ইত্যাদি খেয়ে থাকে। কিন্তু এখানে রুটি লুচি পরোটা সুজি ইত্যাদি কথাই বলা হয়েছে। পূজার নিয়ম: ফল মিষ্টি দই দুধ আম্লসখা, ঘট, একটা মাটির ঘট বা পিতলের ঘট, সিঁদুর ফুল বেলপাতা দূর্বা গঙ্গার জল আতপ চাল, আর পান
সুপারি অবশ্যই থাকবে। আটটা, একটা নিয়ম আছে, যে মায়েদের আছে তারাই কিন্তু করবে, বাকি মায়েরা করবে না। আটটা ধান লাগে, সেই আটটা ধান খুঁটে খুঁটে চাল বার করতে হয়, ধান থেকে চাল বার করতে হয়। সেই ধানটা কিন্তু কোনো সিদ্ধ ধান হবে না, এমনি সিদ্ধ না করা জমি থেকে কেটে আনা একদম সোজাসুজি সেই ধান। তো আটটা ধানের টুকরো নিয়ে আটটা চাল বার করবে সেই ধান থেকে, বোঝা গেল? তারপরে খুঁটে চাল বার করে একটা পানের মধ্যে চাল, একটা পাকা কলা, একটু দূর্বা, একটু ফুল দিয়ে মা মঙ্গলচণ্ডীর সামনে রাখবে, ঘটের সামনে রাখবে। তারপরে পুজো হয়ে গেলে, ব্রত কথা পড়ার পরে, যে মায়েদের আছে কিন্তু আমি বারবার বলছি, ওই আটটা চাল কলার সঙ্গে নিয়ে একদম মুখে দিয়ে জল দিয়ে গিলে নিতে হবে। ওটা চিবাতে নেই, এটা গিলেই খেতে হয়। আর যে মায়েদের এইরকম কোনো নিয়ম নেই তারা কিন্তু করতে যাবে না। পুজো করে তারপরে তোমরা অভাবে একজনা, আর যদি পারো তাহলে 3টে 5টা 4টে, মা লক্ষ্মী দেবীর মতোই তোমরা হাতে দূর্বা নিয়ে ব্রত কথা অবশ্যই পাঠ করবে বা ব্রত কথা শ্রবণ করবে। অনেক মায়েরা কি করে, ছবি, মা মঙ্গলচণ্ডীর ছবি এনে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে ঘটের সামনে রেখেও পুজো করে। তারপরে ঘট স্থাপন করবে কিভাবে, মাটিতে আলপনা দিয়ে নেবে। তারপরে তোমরা যদি ভাবো একটা থালার মধ্যে ঘট পাতবো সেটাও হবে, মাটিতে ঘট পাতবো সেটাও হবে। প্রথমে একটু ধান বা আতপ চাল ঘটের নিচে দিয়ে তার উপরে ঘটে জল দেবে, স্বস্তিক চিহ্ন এঁকে দেবে বা 3টে তেল সিঁদুরের ফোঁটা দেবে, আম্ল শখা দেবে। তারপরে একটা ডাব দেবে, ডাব যদি না থাকে, জোগাড় করতে না পারো, পান কলা দেবে। আর সুন্দরভাবে আম্লপল্লটা যেন নিখুঁত হয় দেবে। তারপরে তোমরা ঘট স্থাপন করবে। ডাব যদি দাও তাহলে ডাবের যে শীষটা বেরিয়ে থাকে বোটাটা, সেইখানে মা মঙ্গলচণ্ডীকে 2টো শাখা, 2টো নোয়া এবং একটা 2টো শাখা, 2টো কলা এবং একটা নোয়া অবশ্যই সেই ডাবের শীষে পরিয়ে দেবে। মানে এত সুন্দর করে ঘট সাজাবে যেন দেখতে খুব সুন্দর লাগে। আর যে মায়েরা ঘট পারবে না তাহলে তারা সেক্ষেত্রে পান কলা ওই ঘটের উপরেই মায়ের জন্য শাখা নোয়া অবশ্যই দেবে। আর যদি শাখা নোয়া নাও দিতে পারো তাহলে কোনো ব্যাপার নেই, একটা লাল শালক দেবে বা একটা গামছা দেবে, লাল গামছা দেবে। তারপরে এইভাবে ঘট পাতবে। ঘট পাতার পরে তোমরা সাজিয়ে নিয়ে সুন্দর করে মাকে ভোগ নিবেদন করবে। ফল, মিষ্টি, দই তোমরা ভোগ নিবেদন করতে পারো। লুচি, সুজি, তরি তরকারি, ভাজা, ডাল তোমরা ভোগ নিবেদন করতে পারো। কিচ্ছু নেই, শুধু ফল মিষ্টি নিবেদন করতে পারো। এইভাবে তোমাদের মনের মতো করে তোমরা ফল যা পারবে মাকে ভোগ নিবেদন করবে। তারপরে কি করবে, এই পুজোয় তুলসী লাগে, তুলসী বিষ্ণু নাম করে, ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে ঘটে তুলসী দিতে হবে এবং ভোগেও তুলসী দিতে হবে। যে মায়ের জন্য তোমরা ভোগ নিবেদন করো সেই ভোগে তুলসী দিয়ে সর্বপ্রথম ভগবানকে আগে নিবেদন করবে, তারপরে মা মঙ্গলচণ্ডীকে নিবেদন করবে। সবচেয়ে সঠিক বিষয় এটা, সঠিক পুজো কিন্তু এটাই হবে। সরাসরি মা দুর্গাকে ভোগ নিবেদন করবে না, যোগ মায়াকে 12 মাস মহাপ্রসাদ গ্রহণ করতে বলতে হয়। ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ যোগ মায়াকে এবং নিজের গুরুদেবকে এবং অনন্ত কোটি বৈষ্ণবকে মহাপ্রসাদ নিবেদন করা হয়। তাই মা মঙ্গলচণ্ডীকে কিন্তু সরাসরি ভোগ নিবেদন করতে নেই, আগে ভগবানকে নিবেদন করে তারপরে। বোঝা গেল? এবার মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র সবার শেষে সুন্দর করে ফুল দিয়ে সাজাবে, আরতি করবে, ভোগ নিবেদন করবে, মাকে ধ্যান করবে, মাকে স্মরণ করবে। তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে সিদ্ধিং কুরু মহাশয়ে নমস্তে হর বল্লভে
এসো পুষ্পাঞ্জলি মঙ্গল চণ্ডিকা ওই নমো নমঃ। এইভাবে তোমরা 3 বার বলবে। আর একবার বলছি, সিদ্ধিং ক্রু মহাশয়ে নমস্তে হরবল্লভে এসো পুষ্পাঞ্জলি মঙ্গল চণ্ডিকা ওই নমো নমঃ বলে 3 বার তোমরা পুষ্পাঞ্জলি নিবেদন করবে। তারপরে তোমরা প্রণাম করবে। এবার তোমরা ব্রত কথা পাঠ করবে। মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা অবশ্যই পাওয়া যায়, বই যদি তোমরা কোথাও থেকে পাও অবশ্যই আনবে। ব্রত কথা হচ্ছে, এই বৈশাখ মাসে একটা ব্রাহ্মণের কন্যা এবং একটা গোয়ালার কন্যা, দুজনে খুব ভালো বান্ধবী। তো দুজনে বলল, চল আমরা এক কাজ করি, আমরা এই মাসের প্রথম মঙ্গলবার থেকে আমরা মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করি। তখন 2 বান্ধবী বলল, ঠিক আছে তাই হবে, চল ব্রত আমরা শুরু করি। তারপরে ব্রাহ্মণের কন্যা তার নিজের বাড়িতে সমস্ত পূজাতে পুজো করে, মাকে ভক্তি করে, দুর্বা হাতে করে ব্রত কথা পাঠ করে, তারপরে সে প্রসাদ মুখে না দিয়ে সে ভাবলো যে গোয়ালার মেয়ে ঠিক মতো জানে কি না জানি না, তো আমি একবার ওর বাড়ি যাই, গিয়ে দেখি ও কি করছে। তারপর দেখছে হ্যাঁ সুন্দর করে পুজো টুজো করা হয়ে গেছে, ব্রত কথা পালন মানে বলছে, ব্রত কথা পাঠ করছে। তখন ব্রাহ্মণের কন্যাও সেখানে গিয়ে ব্রত কথা শুনলো। দুজনে মিলে শুনে সেখানেই প্রসাদ মুখে দিয়ে ব্রাহ্মণের মেয়ে বাড়ি চলে এলো এবং গোয়ালার মেয়ে তার বাড়িতে থাকে। এইভাবে তারা 1 মাস ব্রত কথার পরে সেই গোয়ালার মেয়ের মায়ের কৃপায় ধন সম্পত্তি, গোয়াল ভর্তি গরু এবং বাড়িতে দুধ দই ঘি সমস্ত কিছু তার খুব ভালো হলো। তার বিবাহ হলো, তার পুত্র সন্তান কন্যা সন্তান জামাতা সবাই তার হলো। তো কি হলো, তার মতিভ্রম হলো, দেখো কিরকম। তার হঠাৎ করে মনে হলো যে আমি এত আনন্দে আছি, আমার এত কিছু ভালো, কিন্তু আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। কি করি সখী, ব্রাহ্মণের মেয়েকে বলছে যে আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। তখন সেই ব্রাহ্মণের মেয়ে বলল, এ আবার কি ধরনের কথা, তোর কাঁদতে ইচ্ছে করছে? ঠিক আছে তুই কাঁদ, তাহলে এক কাজ কর, ওই পুকুরের ধারে দেখগা একটা মানুষের একটা বাচ্চা, সে খুব অসুস্থ, সে সেখানে পড়ে পড়ে মানে খুব যন্ত্রণা ভোগ করছে, তুই সেখানে গিয়ে তার গায়ে হাত দিয়ে কাঁদা শুরু করে দে, তাহলে সে মরে যাবে, তাহলে তোর জীবনে আর কাঁদা বন্ধ হবে না, তুই সব সময় কাঁদবি। তখন সে সেই ছেলের গায়ে হাত দিয়ে গিয়ে যেই কাঁদতে লেগেছে, ছেলে অমনি ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে মায়ের কৃপায়। তখন চারিদিকে তার নাম হয়ে গেল যে ও হাত দিয়েছে, ছেলে ভালো হয়ে গেছে। সে আবার তার বান্ধবীকে বলছে, বান্ধবী আমি কি করি বল, আমি কাঁদতে গেলাম, আমি ছেলেটাকে ভালো না করে আমি ভাবলাম ওর কিছু হবে, আমি কাঁদবো, তা তো হলো না, উল্টো হয়ে গেল। তখন বললো ঠিক আছে, এক রাজা আছে আমাদের গ্রামের শেষে, সেই রাজার হাতি মারা গেছে, হাতিকে নিয়ে সব বাড়িতে কান্নাকাটি করছে, তুই ওখানে যা, গিয়ে মন প্রাণ ভরে কান্নাকাটি কর। তো সেই গোয়ালা মেয়ে গিয়ে সেখানে হাতির গায়ে যেই হাত দিয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, অমনি হাতি বেঁচে উঠেছে আর ওর জয় জয়কার হয়ে গেছে। রাজা ওকে অনেক ধরনের জিনিস দিল, সোনা হিরে মুক্ত মানিক জহর যা কিছু গহনা গাটি ওকে দিল, দিয়ে ও আরও বড় লোক হয়ে গেল। তখন সে বলছে, বান্ধবী দেখ আমার তো এইভাবে কাঁদা হচ্ছে না, আমি একটু কাঁদতে চাই, আমার দুঃখ চাই, আমি দুঃখ ভোগ করতে চাই, কি করে কাঁদি বল। তখন ব্রাহ্মণের কন্যা বলল, তাই তো, এইভাবে তো হবে না, তাহলে এক কাজ কর, তুই তোর জামাইয়ের খারাপ চেয়ে তুই কান্নাকাটি কর, তাহলে তোর জামাই যদি মারা যায়, তোর মেয়ের শোকে, তোর নাতি নাতনির শোকে তুই সারা জীবন কাঁদবি। তখন সে জামাইয়ের নামে কান্নাকাটি শুরু করে দিল, কিন্তু জামাইয়ের শরীর আরও ভালো হয়ে গেল, জামাইয়ের ধন সম্পত্তি আরও বেড়ে গেল। তখন জামাই আর মেয়ে এসে ওকে খুব প্রণাম করলো, খুব যত্ন সহকারে খাওয়া দাওয়া করালো, তারপরে তারা বাড়ি চলে গেল। তখন সেই ব্রাহ্মণের মেয়েকে আবার সে বলছে, সখী আমি কাঁদতে চাই, দেখ আমার তো কাঁদা হচ্ছে না, আমি কি করব, তুই আমাকে একটা উপায় বলে দে। তখন ব্রাহ্মণের মেয়ে বলল, এটা তো ঠিক কথাই, ও তো মায়ের জন্যই এত কিছু হচ্ছে, মা মঙ্গলচণ্ডী ওকে
কৃপা করছে, তাই ওর আজকে এই ভালো ভালো জিনিস হচ্ছে। তাহলে আমি এক কাজ করি, মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ওকে বন্ধ করে দিই। তো সামনেই মা মঙ্গলচণ্ডীর ব্রত আসছে, তখন সে বলল, বান্ধবী তুই এক কাজ কর, তুই মায়ের ব্রত করিস না, ওই দিন তুই মাছের ঝোল ভাত রান্না করে খা এবং ঘট টট সব বিসর্জন দিয়ে দে, তাহলে দেখ তোর দুর্ভিক্ষ নেমে আসবে, তুই তখন কাঁদবি। তোর যথারীতি তাই করলো, মায়ের ঘট বিসর্জন দিয়ে দিল এবং মঙ্গলচণ্ডী মায়ের পুজোর দিন সেই দিনও মাছ ভাত রান্না করে খুব করে খেলো। তো পরের দিন কি হলো, ওর ঘর ভর্তি গরু মারা গেল, গোয়ালে আগুন লেগে গেল, ওর ধানের গোলায় আগুন লেগে গেল, ওর জামাই মেয়ের ঘরে আগুন লেগে গেল, চারিধারে ওকে তখন বিপদ এসে তেড়ে ধরলো। তখন ও সত্যিই খুব কান্নাকাটি করতে লাগলো। এই কান্নাকাটি কিন্তু সত্যি করেই ও করতে লাগলো যে আমি কোথায় যাব, এখন আমি কি করব। তখন সেই বান্ধবীর বাড়ি আবার ছুটতে ছুটতে গিয়ে বলছে, বান্ধবী আমি এত দুঃখ তো চাই না, আমি এত জ্বালা তো চাই না, আমার সর্বহারা হয়ে গেল, আমি এখন কি করব সখী, তুই আমাকে বল। তখন ব্রাহ্মণের সেই কন্যা বলছে, তুই সত্যি কথা বলছিস, তোর কাঁদতে ভালো লাগছে না তুই বল। তখন বলল, না আমার কাঁদতে ভালো লাগছে না, আমার জামাই মেয়ে এসে আমার কাছে কান্নাকাটি করছে, আমার সব সর্বনাশ হয়ে গেল। তখন মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে সেই ব্রাহ্মণের মেয়ে আবার তাকে বলল, তুই যেভাবে আগে মা মঙ্গলচণ্ডীর ব্রত করতিস তুই সেইভাবে আবার ব্রত কর। পরের দিন মঙ্গলবার রাত্রে তখন স্বপ্ন পেল, মা মঙ্গলচণ্ডী নিজে তাকে স্বপ্নে বলল, তুই এত অহংকারী হয়ে গেছিস, তোর মনের মধ্যে এত অহংকার হয়ে গেছে, আমি তোকে এত কিছু দিলাম, তোকে সুখ শান্তি দিলাম, আর তুই আমাকে অবজ্ঞা করলি, আমাকে অবজ্ঞা করে তুই মাছ ভাত খেলি, আমার ঘট বিসর্জন দিয়ে দিলি, তোকে আমি ছাড়বো না, তোর আরও অমঙ্গল করব। তখন সেই বান্ধবী স্বপ্নের মধ্যেই সেই গোয়ালার মেয়ে বড় জোরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিল, মায়ের কাছে ভীষণ কান্নাকাটি করলো এবং পরের দিন আবার সুন্দর করে সে ব্রত পালন করলো, উপবাস করে থাকলো। সে তখন আবার সব কিছু ফিরে পেল। মা মঙ্গলচণ্ডী চিরদিন তার ঘরে বাস করতে লাগলো। জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় মা মঙ্গলচণ্ডীর জয়। যে মায়েরা মঙ্গলচণ্ডী ব্রত পালন করেন তারা অবশ্যই মনে প্রাণে পালন করে যান। আর যারা করেননি কোনো দিন, ভাবছেন যে আমরা করব, যদি মন চাই করবেন, জোর করে কিছু করতে আপনারা যাবেন না। বোঝা গেল? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করবে, ফোন করবে আমাকে, আমি বলে দেব। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।